মুসলমানের ছেলেরা এর উম্মতরা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে গুনাহগারদের দিকে খেয়াল করে বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে কুল হাবিব আপনি বলে দাও হে বান্দাগণ যারা তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, যারা নিজেদের উপর অত্যাচার করে ফেলেছো, কুল ইয়া ইবাদাল্লাহ পাক বলেছেন হাবিব তুমি বলে দাও হে আমার বান্দা আমার আল্লাহ পাক। এখানে এটা যদি ব্যাখ্যা করি তাহলে তোমার সমস্যা হবে। কুল মানে কি, কাকে বলতে বলছে? কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। এই যে কুল কাকে বলতে বলছে? বলেন আমার রাসূলুল্লাহকে বলতে বলছেন। কুল ইয়া ইবাদ হাবিব তুমি বলে দাও ইয়া ইবাদ হে আমার বান্দা। এখানে আল্লাহ বলছেন নবী বলছেন, বলে কে বলছে? কুল ইয়া ইবাদ হে আমার নবীকে দিয়ে আল্লাহ বলছে তুমি বলো হে আমার বান্দা। হুজুরের ব্যাপারে যখন বান্দা লফজ এসে যাবে, হুজুরের ব্যাপারে বান্দা এসে গেলে গোলাম এসে যায় একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বলছে হে আমার গোলামেরা যারা জুলুম করে ফেলেছে। মুসলমানের ছেলেরা এর উম্মতরা আমার আল্লাহ পাক বলছেন হাবিব বলে দাও তোমার গোলামদের করে, হাবিব বলে দাও তোমার গোলামদের করে যারা জুলুম করে ফেলেছে নিজেদের উপরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ দয়াময় মাফ করে দেবে। এর উম্মতরা গুনাহগারদের করে আল্লাহ ভালোবাসেন, গুনাহগারদের করে আল্লাহ প্যার করেন। আমাদেরকে করতে হবে মাফি মানতে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। আমরা যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করি আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশরে উঠবে। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এর উম্মতরা হযরত দাতা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুব লিখেছিলেন। কাশফুল মাহজুব বলে একটা কিতাব লিখেছেন দাতা আলী হুজুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবে বর্ণনা করছেন একজন মানুষ ছিল সে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। সাপোজ আমি বললাম তওবা করলো, আমি আর দাড়ি ছাড়বো না, সে আবার দাড়ি ছেড়ে ফেললো, আবার ওয়াদা করলো আর দাড়ি ছাড়বো না, আবার দাড়ি ছেড়ে ফেললো। কি সুদের সুদ খাবো না ওয়াদা করলো, আবার সুদ খেয়ে ফেললো। এরকম দ্বারা যে কোনো একটা গুনাহতে সে তওবা করলো, ওয়াদা করলো, আহদ করলো, আবার ভেঙে ফেললো, আবার তওবা করলো, ওয়াদা করলো, আহদ করলো, আবার ভেঙে ফেললো, আবার তওবা করলো, ওয়াদা করলো, আহদ করলো, আবার ভেঙে ফেললো। এইরকম করে ৭০ বার তওবা করেছে, ৭০ বার ভেঙে ফেলার পরেতে আর তওবা করেনি, লজ্জিত হয়ে বলছে আর তওবা কি করে করব? ৭০ বার গুনাহ করলাম, ৭০ বার তওবা করলাম, ৭০ বারই ভেঙে ফেললাম। আমার আল্লাহ কি আমাকে আর কোনোদিন maaf করবে? আমার আল্লাহর কাছে কি আর কোনোদিন মাফি চাওয়া যাবে? আর কি আল্লাহর কাছে maaf পাওয়া যাবে? বলার সাথে সাথে ওই দাতা আলী হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ চলে আসে, বান্দা তুমি maaf চাইতে ভুলে গেছো, আমি maaf করতে ভুলিনি, তুমি নিজেই maaf চাইছো না। আমি আল্লাহ কিন্তু বলিনি যে maaf করব না, তুমি আবার maaf চাও, আমি আল্লাহ আবার maaf করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। মাবুদ কটা বলেন? এক। প্রতিবারে তওবাতে এরকম আহদ করতে হবে যে আমি আর ভাঙবো না। কিন্তু যদি ভেঙে যায় দ্বিতীয় মাবুদ আছে নাকি তার কাছে যাব? চাইতে আল্লাহর কাছেই হবে। কথা ঠিক না বেঠিক? maaf তো আল্লাহর কাছে চাইতে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকবারের আহদ পাকা আহদ করতে হবে যে আমি ভাঙবো না। কিন্তু যদি ভেঙে ফেলে আর তো মাবুদ নেই, ওখানেই তো যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এক আল্লাহর ওলি কাবার শরীফ তাওয়াফ করছেন, কাবার সামনে দাঁড়িয়ে আছেন, আর একজন গুনাহগার কাবার সামনে দাঁড়িয়েছে। সে গুনাহগার বড় রহমতের গুনাহগার। আল্লাহর কাবার ভিতর থেকে আওয়াজ আসছে, এই যাও বেরিয়ে যাও, তোমার হাজিরি আমি পছন্দ করিনি, আমার ঘরের সামনে থেকে বেরিয়ে যাও। সে শুনে চুপ করে দাঁড়িয়ে আছে, যাই
আল্লাহর ওলি তখন তাকে দেখে বলছে কি গো তুমি শুনতে পাচ্ছ আল্লাহ পাকের তরফ থেকে কি আওয়াজ হচ্ছে যাও চলে যাও তখন এই গুনাহগার বলছে যে শুনতে তো পাচ্ছি যেতে আল্লাহ বলছে আল্লাহর তরফ থেকে আওয়াজ এসে চলে যেতে কিন্তু তুমি আমাকে একটা এরকম ঘর দেখিয়ে দাও এরকম একটা দরজা দেখিয়ে দাও তাহলে সেখানে যাই বলে না এরকম দরজা তো সারা পৃথিবীতে আর কোথাও নেই বলে যখন নেই আল্লাহ রাখলেও থাকবো আল্লাহ না রাখলেও থাকবো এই দরজা ছেড়ে আমি কোথাও যাব না কথা ঠিক না বেটি বলে মাবুদ অন্য আছে নাকি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাপ আল্লাহর কাছেই চাই যদি 500 বার গুনাহ করে চাইবো অনেকে বলে না অনেক নাউজুবিল্লাহ এটা হয়তো বুঝাবার ভুল কি আমার বুঝার ভুল হয়েছে অনেক মাওলানা বলে যে বারবার তওবা করে ভেঙে ফেললে কি হবে হবে না এরকম আসে না কিন্তু আমি বলছি ধরেন আমি সত্যিকারের তওবা করছি ভেঙে কিন্তু আমার তার মাবুদ নেই আমি কার কাছে যাব আমি আবার ফিরে আসতে চাই তো আল্লাহর কাছে যেতে হবে কথা ঠিক না বেটি বলে তো আমার আল্লাহ বারবার গেলে আল্লাহ বড় দয়াময় আল্লাহ আল্লাহু যুল ফাজলুল আযীম আল্লাহ আদল করনে वाला আল্লাহ বলেন আল্লাহু যুল আদল না আল্লাহ বলেন আল্লাহু যুল ফাদল আল্লাহ ফাদল করনে वाला আল্লাহ দয়া করনে वाला জোরে বলে সুবহান কোন এক শায়ের বলেছে যে যদি আল্লাহ আদল করে বড় বড় নেককার সব লাইনে দাঁড়িয়ে যাবে আর যদি ফজল করে আমার মত মুখ কালো হওয়া লোক আল্লাহর জান্নাতে যাবে যদি আল্লাহ পাক কি করে আদল করে বড় বড় নেককাররা লাইনে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের কায়েদের কাতারে দাঁড়িয়ে যাবে বড় বড় নেককাররা বড় বড় ওলি দোষ কুতুব দাঁড়িয়ে যাবে আর আল্লাহ যদি ফজল করে আমার মুখ কালাবি জান্নাত চলে যায় আমার মুখ কালো হয়ে যায় লোক আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে বলে সুবহান আল্লাহ বড় ফজল করনে वाला আল্লাহ বড় ফজল করনে মুসলমানের ছেলেরা এর নবীর মদিরা বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলা হাদিসটা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছেন হুজুর পাক বলছেন বনি ইসরাইলের একজন মানুষ ছিল বনি ইসরাইলের একজন মানুষ ছিল যে 99টা কতল করেছে বনি ইসরাইলের একজন মানুষ ঘটনা সবাই হয়তো শুনেছেন আমি আরেকবার ঘটনা প্রসঙ্গে চলে এলো আলোচনা প্রসঙ্গে চলে এলো তাই আমি আপনাদের ঘটনাটা শুনিয়ে দিয়ে যাই 99টা কতল করেছে 99টা কতল করার পরেতে আমার নবীর উম্মত নয় অন্য নবীর উম্মত বনি ইসরাইলের মধ্যে থেকে একজন শাখা 99টা মানুষ খুন করেছে 99টা কতল করার পরে সেই জামানার মাওলানা মানে রাহিব সেই জামানার রাহিবের কাছে গিয়ে বলে আমি 99টা কতল করেছি বলো আমার আল্লাহ আমাকে maaf করবে কি করবে না সে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো না তুমি কি করে আল্লাহর কাছে maafের তালাশ করো কি করে তুমি maaf তালাশ করো তোমাকে আল্লাহ maaf করবে না যখন সে বলে আল্লাহ তোমাকে maaf করবে না সে বলে যখন আল্লাহ maaf করবে না তোকে খুন করে দেব তাকে কতল করে দিয়ে 100টা কতল করেছে 100টা পুরা করেছে পুরা সব পুরা করে দিয়ে 100টা কতল করার পরেতে সে আবার বলছে দেখি অন্যজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যদি আল্লাহ পাক আমাকে maaf করে মানে আল্লাহ পাকের মাফি তালাশ করে আল্লাহ পাকের দরবারে তওবা তালাশ করে ওই সময়তে আরেকজন রাহিবের কাছে গেছে সেই রাহে শুধু মাওলানা ছিল না সেই রাহে দরবেশ ছিল সেই রাহে পীর ছিল সেই রাহে আল্লাহর ওলি ছিল সেই রাহে মুত্তাকি ছিল সেই রাহে আল্লাহর নেক বান্দা ছিল খুশখু মাওলানা ছিল না খুশখু ফতোয়াবাজ মাওলানারা শুধু ফতোয়া দেয় আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না আল্লাহর দরবেশরা তো ফতোয়া দেয় না তারা বান্দাদের রাস্তা দেখিয়ে দেয় ওই সময়তে সেই রাহের কাছে গেল রাহের কাছে গিয়ে যখনই জিজ্ঞাসা করে আমি 99টা কতল করেছিলাম একটা মাওলানা রাহেবকে মেরেছি 100টা কতল হয়েছে এবার তুমি বলো আল্লাহ পাক আমাকে maaf করবে না ওই সময় সে বলতে আরম্ভ করেছে ওই সময় দরবেশ বলতে আরম্ভ করেছে হে আল্লাহ পাকের বান্দা কে আছে তোমার তওবা আর আল্লাহর মাঝখানে
আসবে কে আছে? আল্লাহর তোমার তওবার মাঝখানে আসবে কেউ নাই। তোমার ব্যাপার আল্লাহর ব্যাপার, তোমার ব্যাপার আল্লাহর ব্যাপার। আমি কেন বলবো যে মাফ হবে না? আমি কি জানি আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় বড়কে মাফ করেছে, তোমাকেও আমার আল্লাহ দয়াময় মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহ তোমাকেও মাফ করে দিতে পারে। তবে তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, এখান থেকে দূরে একটা বস্তি আছে, দূরে আল কারিয়াতুস সালিহা একটা বস্তি শরীফ আছে, পাক বস্তি। আল কারিয়াতুস সালিহা একটা পাক বস্তি আছে। আমরা বলি না ফুরফুরা শরীফ, বলি না একটা শরীফ জায়গা আছে, আজমির শরীফ। অনেকের বুক ফাটে না, ফাটে বলেন বলেন ফুরফুরা শরীফ আবার কোথা থেকে? কোরআন হাদিসে আছে, এটা হাদিস শরীফে আছে। দেখো আল কারিয়াতুস সালিহা, রাসূলুল্লাহ বলেছেন যে ওখানে একটা বস্তি শরীফ ছিল। আল কারিয়াতুস সালিহিন নয়, যে সালেহিনদের বস্তি না। যদি আল কারিয়াতুস সালিহিন বলা হতো তাহলে নেককারের বস্তি হতো। আল কারিয়াতুস সালিহা বলা হয়েছে, বস্তিটাকে নেক বস্তি বলা হয়েছে, বস্তিটাকে শরীফ বলা হয়েছে। জোরে জোরে বলেন যে চলে যাও অমুক জায়গায় একটা বস্তি শরীফ আছে। কি আছে? বস্তি শরীফ। আল্লাহ কথা বললাম, জোরে বলেন বলেন। তাহলে এখানেও যে এই বস্তিতেও যে আল্লাহ, ওই বস্তিতেও সেই আল্লাহ। এখানেও যে আল্লাহ মাফ করবে, ওখানেও সে আল্লাহ মাফ করবে। এখানেও যে বান্দা 100টা খুন করেছে, ওখানে গিয়েও সেই বান্দাই সে ওই 100টা যে খুন করেছে সেই দাঁড়াবে। কিন্তু এ দরবেশ এখনো ওলি কথা শোনাচ্ছে না, নবী পাক বলছেন। আবার বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। যখন বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হয়ে যায়, কুরআন শরীফের পরেই সেই তার দরজা হয় একবার। জোরে বলে সুবহান। এত গুরুত্ব হয়। তো রাহে বলল যে এখান থেকে ওই বস্তিতে যাও, আল কারিয়াতুস সালিহা, ওই নেক বস্তিতে চলে যাও। এখানে আল্লাহ মাফ করবে না, ওখানে গেলে মাফ হবে। এর কারণটা হচ্ছে আমার আল্লাহ পাক দোয়া আমরা চাই সবাই, কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের প্রতিটা কথা আল্লাহ শোনেন না? শোনে সব কথা, কিন্তু আমাদের দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছানোর দরকার আছে, কথা ঠিক না বেঠিক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ প্রতিটা ডাক শোনে, প্রতিটা দোয়া শোনে, কিন্তু যদি তোমরা তোমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, তোমরা দরুদ পড়ো। দরুদ বান্দাদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল করিয়ে নেয় একবার। জোরে জোরে বলেন। তাহলে দোয়া তো সবাই চায়, আল্লাহ সব ডাক শোনে, কিন্তু পৌঁছাতেও তো হবে। ওই জায়গায় এজন্য পাঠাচ্ছিলেন, কারণ ওই জায়গাটায় এমন লোকেরা থাকেন যেখানে দোয়া আল্লাহ কবুল করে থাকেন, যাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এটা আমি আপনাদের জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন। আমার আল্লাহ এমন আল্লাহ নয়, আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে আল্লাহ বান্দা যদি 100টা বস থাকে, 100টা বস থাকে, আর 99টা যদি গুনাহগার হয়, 99 এর যদি সুবহানাল্লাহ কবুল না করে, একজনের সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে, আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে 99টার কবুল হয়নি বলে একটাকেও বাদ দিয়ে দেবে। এ আল্লাহ আমার আল্লাহ নয়, আমার আল্লাহ এমন আল্লাহ 100টা মানুষের মধ্যে যদি একজনের সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, ওই একজনের ওসিলাতে 99 জনের সুবহানাল্লাহ দয়াময় আল্লাহ কবুল করে না। যারা হবে না সুবহানাল্লাহ। তো হুজুর এই গুনাহগারকে ওখানে পাঠাচ্ছিলেন এজন্য, কারণ ওখানে দোয়া কবুল হয়, ওখানে আল্লাহ কবুল হয়। ওই নেককারদের সাথে গুনাহগারের যদি আল্লাহ বলে, নেককারের আল্লাহর সাথে এর আল্লাহ বলাটা আল্লাহ কবুল করে।
আল্লাহর ওলিরা সবসময় আল্লাহর কাছে মাফ চায়, তারা মাফ চায়, তাদের মাফ চাওয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাদের সাথে গুনাহগার যদি মাফ চায় আল্লাহ পাক এর মাফ কি করবে? কবুল করবে। রাহে বলল যাও অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে ওখান থেকে আর ফিরে আসবে না। কি বললেন? ওখান থেকে আর ফিরে আসবে না, তাদের সঙ্গী হয়ে তাদের সোহবত হাসিল করে তাদের সঙ্গী সাথী হয়ে যাও, আর কোনদিন ফিরে আসবে না, ওখানেই রয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। ইনশাআল্লাহ তোমার গুনাহ আল্লাহ কি করবে? মাফ করে দেবেন। ওই পাক জায়গায় নেককারের বস্তিতে শরীফ জায়গায় চলে যাও। আমরা ওলিয়াদের মাঝে যাই, কথাই কথাই এসে গেল। আমরা আজমির শরীফে যাই, আমরা বাগদাদ শরীফে যাই, নাজাফ শরীফে যাই, কারবালা শরীফে যাই, বিহার শরীফে যাই, তারপরে পিয়ারডাঙ্গা শরীফে যাই, তারপরে এই বিভিন্ন শরীফ জায়গায় যাই। এই শরীফ জায়গায় যখন আমরা পৌঁছাই, ওখানে এমন লোক আছে যে লোককে আল্লাহ পাক কি করেছেন? কবুল করেছেন, কবুল করে নিয়েছেন। তাদের কাছে যে দোয়া চাই, তাদের সামনে তাদের ওসিলাতে যে দোয়া চাই, তাদের কাছে দোয়া চাই না, তাদের দরবারে যে দোয়া চাই আল্লাহ পাকের কাছে যে দোয়া চাই, তাদের ওসিলা দিয়ে তারাও কবর থেকে আমিন আমিন করে, তাদের আমিন আল্লাহ কবুল করে, তাদের আমিনে তোমার আমিনকে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে জোরে একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তাদের আমিন আল্লাহ কবুল করে, তাদের আমিনের সাথে তোমার আমিনকে আল্লাহ কি করবে? কবুল করে নেবে। আমার আল্লাহ পাক ওই তোমাদের ঘরে ওই নেককারের সাথী সঙ্গী করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন জাগতে পারে আল্লাহ কেন আমাদের সব সাধারণ মানুষ তো অশুনে শুনে সব কেমন হয়ে আছে, বিভিন্ন মতবাদের লোকের অশুনে তো যাত্রার অশুনবেন, আকীদা ঠিক থাকবে না, আকীদা গন্ডগোল হয়ে যাবে। অনেকে বলে যে আল্লাহ রাসূল মরে গেলে শুনতে পাই না, বলে না আল্লাহ মরে গেলে শুনতে পাই না। এ মূর্খ ছাড়া কেউ কথা বলে না, এ মূর্খ ছাড়া কেউ কথা বলে না। আল্লাহর ওলিরা শুধু শুনতে পায় তা নয়, হাদিস পাকের মধ্যে এসেছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তার বান্দাকে এমন ভাবে জিন্দা করে, চলে যাওয়া মাটি দিয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজটাও শুনতে পায়। এটা আম লোক শুনতে পায় না। হাদিস পাকে এসেছে না, একটা লোককে শুইয়ে দিলেন, মুনকার নাকির ফেরেশতা আসার আগে শুইয়ে দিলেন, আমার আল্লাহ পাকের হুকুমে মাটি মিনহা খালাকুম ওয়া ফিহা নুশুরুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজ শুনেছেন? মাটিটা চাপা দিয়ে যখন অপাস যখন পেছন দিকে ফিরে যায়, যখন মাটি চাপা দিয়ে যেটা ঘরের দিকে চলে যায়, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ পরিষ্কার কবরওয়ালা শুনতে পায় না। শুধু ওলি হলে শুনতে পায়, শুধু গওস হলে শুনতে পায়, সবাই শুনতে পায়। আমার আল্লাহ তাদের কান পাল্টে দেয়, আল্লাহ পাক তাদের কানকে পাল্টে দেয়। আম মুমিন মুসলমান আম যদি সে কাফেরও হয় সেও শুনতে পায়। মাথায় ঢুকছে বুঝতে চলে যাও মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। আম লোক যদি শুনতে পায়, আল্লাহর ওলিরা কি শুনতে পায় না? আল্লাহ পাক তাদের শুনান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে কুয়াতে আমি কুয়াও দেখে এসেছি, থুতু ফেলে দিয়েছে, যে কুয়ায় আবু জেহেল পড়ে আছে, আবু জেহেল উতবা সাহেব সব কটা কাপে 7 শব্দকে যে কুয়ায় ফেলে দেওয়া হলো, সেই কুয়ার ধারে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু জেহেল, এই উতবা সাহেব কি বুঝছো? তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ তারা শুনতে পাচ্ছে? হুজুর বলে, হ্যাঁ তোমাদের থেকে বেশি শুনতে পায়, তোমাদের থেকে বেশি দেখতে পায়, তোমাদের থেকে বেশি শুনতে পায়, তোমাদের থেকে বেশি দেখতে পায়। ধরে উদাহরণটা মিলবে কি জানি না, আল্লাহ পাক মাথায় দিলে নাই বলছে। ধরেন ভালোবাসা, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আমার কথা শুনলে আমাকে রিজেক্ট করে দিলে, কি আমার সাথে ধোঁকা দিলে, আমার সাথে ধোঁকা দেওয়ার পরে তুমি তোমার আমি, ঠিক আছে। যদি আর দেখা সাক্ষাৎ না হয়, যদি আর তার সাথে দেখা সাক্ষাৎ নয়, তার যে যেগুলো কথাগুলো ছিল সেগুলো সব হচ্ছে, সেগুলো হচ্ছে, এগুলো যদি দেখা সাক্ষাৎ না হয়, এতে বেশি দুঃখ হবে না তার সাথে দেখা হলে বেশি দুঃখ হবে? বলেন। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ দাও, দুনিয়া এসে কিছু লাভ নেই, সব দুনিয়া। আল্লাহ বলেছেন তো দুনিয়া, হ্যাঁ খেলতামাশা মজলিস ছাড়া কিছু নাই, সব বলেছেন তো। আমি চলে গেলাম কবর, দুনিয়া দেখতে পাচ্ছি, দুনিয়া দেখতে পাচ্ছি, দুনিয়ার ব্যাপারে আপনারা শুনতে পাচ্ছেন। এটা আমার জন্য বেশি আযাব
না আযাব হচ্ছে দেখতে পেয়েছি, কোনটা বেশি আযাব? যেটা আযাব হচ্ছে দেখা যাচ্ছে, আরো বেশি তো কষ্ট হবে যে কি কেন আমি শুনলাম না, আরো বেশি তো আফসোস হবে, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক ওলিদের করে শোনায় একবার জোরে বলে সুবহান। আম মুসলমান তারা পায়ের আওয়াজ, পায়ের আঘাত শুনতে পায়, আর আল্লাহ ওলিরা শুনতে পায় না, আল্লাহ ওলিরা শুনতে পায়। আপনি যে কবরে যে সালাম দিচ্ছেন, কে সালাম সালাম বলেছে? আমি কে সালাম সালাম বলেছে? কবরে গিয়ে কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কাকে সালাম দেন? কবরস্থানের গাছগুলোকে, কবরস্থানের ইটগুলোকে সালাম দেন কাকে? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এ কবরওয়ালা, তোমার উপর আল্লাহ সালাম বর্ষণ। তাহলে সালামের জবাব দেয় কবরে, আল্লাহ সালামের জবাব দেয় না দেয় না? জোরে বলে। আচ্ছা, সালাম দেওয়ার নিয়ম আছে না নেই? সালাম দেওয়ার নিয়ম আছে না নেই? একজন মুর্দা শুয়ে আছে, একজন মুর্দা শুয়ে আছে, তাকে বলে আসসালামু আলাইকুম, বলতে পারবে? কবর শুয়ে, আরে গোসলের তলায় শুয়ে আছে, আসসালামু আলাইকুম বলেন কেউ? একজন হিসাব করছে, আপনি সালাম দেবেন? একজন নামাজ পড়ছে, আপনি সালাম দেবেন? একজন বিছানায় শুয়ে গ গ করছে, মানে একদম হাল খারাপ হয়ে মরে যাবে, তাকে সালাম দেবেন? হ্যাঁ বলেন। একজন কোমায় চলে গেছে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে, নাকে অক্সিজেন চলছে, তাকে সালাম দেন? সালাম আমরা তাদের ঘরে দিই যে উল্টো দিকে সালাম দেওয়ার পজিশনে থাকে। আল্লাহ রাসূল যখন বলছে কবরে গেলে তোমরা সালাম দাও, একদম নিশ্চিন্তায় থাকেন, কবরওয়ালা উত্তর দেওয়ার পজিশনে থাকে। একবার জোরে বলে, একটু জোরে হবে না? এই জন্য ওলি আউলিয়াদের কবরে যেতে হয়, এই জন্য ওলি আউলিয়াদের কবরে গিয়ে দোয়া চাইলে শরীফ জায়গা, ওই যে হ্যাঁ আল কারিয়াতুল মুকাদ্দাস, আল কারিয়াতুস সালেহা, এই আল কারিয়াতুস সালেহা গেছে, নেক বান্দা নেক বস্তিতে পাঠাচ্ছেন যাতে করে ওখানে গেলে তার দোয়া কবুল হয়, তার দোয়া কবুল হয়। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, যদি কেউ তোমরা এমন জুলুম করে করো যে জুলুম কোনো জায়গায় মাফ না হয়, তো সুজা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুর পাকের দরবারে গিয়ে মাফ চাও। হুজুর পাক যদি তোমার মাফে আমিন বলে দেয়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। একবার জোরে বলে কথাই যুক্ত, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, মুসা আলাইহিস সালাম, কোরআন শরীফের ঘটনা আছে, হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ পাক বলেন, হে মুসা কালিমুল্লাহ, বনি ইসরাঈল করে সহ্য করে নাও, নিয়ে আরদাল মুকাদ্দাস পাক জমিনে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করতে বলছে কাদের সাথে? মুমিনদের সাথে না কাফেরদের সাথে? যুদ্ধ করতে বলছে কাফেরদের সাথে, কিন্তু ওই জায়গাটার নাম আল্লাহ বলছে মুকাদ্দাস জমি, পাক জমি, মুকাদ্দাস। ওখানে আছে কাফের, আল্লাহ পরিচয় দিচ্ছে কি বলে? পাক জমি বলে পরিচয় দিচ্ছে। কারণ আমার আল্লাহ এত ওলিদের করে, আল্লাহর মাহবুবদের করে, আল্লাহ পাকের দরবারে মাহবুবদের এত হায়া আছে। ওখানে তখন নবীরা নেই, নবীদের মাজার আছে, কিংবা ওখানে নবীরা থাকতো, নবীরা গিয়েছিল, এজন্য আমার আল্লাহ পাক সেই জায়গাকে পাক করেছে। একবার জোরে বলে, সেই জন্য ওই জায়গাকে শরীফ করেছে। একবার জোরে বলে হ্যাঁ, সেই জায়গাকে আল্লাহ পাক করেছে, বাইতুল মুকাদ্দাসের জমিনকে আল্লাহ শরীফ করেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গুনাহগার ছিল যে 100টা কতল করেছে, আর ইসমাঈল রাহে বলতে আরম্ভ করেছে, যাও ওই বস্তির দিকে চলে যাও, বস্তির দিকে চলে যাও। ওই ইসমাঈল সে কি করলো? কনভিন্স হয়ে ওই মুকাদ্দাস জমিনের দিকে যেতে আরম্ভ করলো, আল কারিয়াতুস সালেহার দিকে যেতে আরম্ভ করলো, পাক শরীফ জমিনের দিকে যেতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নিসফুত তারিখ এলো, যখন আর্ধেক রাস্তা এলো, নিসফুত তারিখ এলো, ওই জায়গাটায় ওই বান্দার কবজ করা হয়ে গেল। ওই সময়তে যখন সে আল্লাহ পাকের ওই পাক জমিনের দিকে শরীফ বস্তির দিকে আগে যেতে আরম্ভ করলো, যেতে নিসফুত তারিখে যখন এলো, রাস্তার আর্ধেকটা যখন গেল, সফরের আর্ধেকে যখন পৌঁছালো, আর্ধেকে পৌঁছানোর সাথে সাথে ওই বান্দার রূহকে কবজ করে নেওয়া হলো। বান্দা মারা গেল, বান্দা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে ওই জায়গাটায় আল্লাহ পাকের রহমতের মালাইকা চলে গেল, আল্লাহ পাকের গজবের মালাইকা চলে গেল, রহমতের মালাইকা ফেরেশতারা চলে গেল, গজবের মালাইকা ফেরেশতারা চলে গেল। গজবের মালাইকা ফেরেশতারা কি বলে? এই
বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। বলে কেন? বলে 100টা কতল করেছে, একে জাহান্নামে নিয়ে যাব। উল্টো দিকে রহমতের মালায়েকা ফেরেশতারা বলে না না না, একে আমরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলে কেন তোমরা জান্নাতে নিয়ে যাবে? বলে শোনো, এর দিল তায়েব হয়ে গিয়েছিল, এর দিল তওবা করার দিকে ঝুঁকে গিয়ে আল্লাহ হাসিল করার জন্য সে রাস্তায় বেরিয়ে পড়েছিল। তাই এই জায়গা থেকে আমরা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলে এত তায়েব হয়ে গেছে, দিল তো তওবা করে ফেলেছে আর আল্লাহ হাসিল করার জন্য সফরে বেরিয়েও পড়েছে। দিল তো তওবা করেছে, নাদামাত এসে গেছে, লজ্জিত হয়ে গেছে, শর্মিন্দগি महसूस করে সেটা আল্লাহ পাওয়ার জন্য তওবার জন্য বেরিয়ে পড়েছে আর রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। ইয়া আল্লাহ, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। গজব ফেরেশতা বলে না, 100টা কতল করেছে, ডিবেট আরম্ভ হয়ে গেছে, ডিবেট আরম্ভ হয়ে গেছে। হাদিস পাক কি বলল? নিস তারিখ অর্ধেক রাস্তায় এলো, ধরেন এইটা রাস্তা অর্ধেকটা এসেছে, তাহলে এইদিকে 50, এদিকে যদি 30 হয়, এদিকেও 30, দুটো ফেরেশতা গেল, দুদল ফেরেশতা, একটা গজবের ফেরেশতা, একটা রহমতের ফেরেশতা। যখন দুজনের মধ্যে ডিবেট হচ্ছে, বলে আমি নিয়ে যাব, বলে আমি নিয়ে যাব, তখনই আমার আল্লাহ পাক ফায়সালাকারী ফেরেশতাকে পাঠালেন। ফায়সালাকারী ফেরেশতা এসে বলে কি হয়েছে? বলছে এরা আমাকে 100টা কতল করেছে, আমি নিয়ে যাব। বলে না, তওবা করতে গিয়েছে, আমরা নিয়ে যাব। তখন ফায়সালাকারী ফেরেশতা বলে জমিনকে মাপো, জমিনকে মাপো, যদি যেখান থেকে সফর শুরু করেছে ওখান থেকে এই পর্যন্ত জমিনটা যদি বেশি হয়, আর ওখান থেকে ওই পাক জমিন যেখানে যাচ্ছিল, পাক বস্তি শরীফের দিকে যে যাচ্ছিল, ওখানকার জমিনটা যদি ছোট হয়, তাহলে এরা রহমতের ফেরেশতা নিয়ে যায়, তার মানে ওইদিকে বেশি চলে যায়। আর যদি যেখান থেকে সফর শুরু করেছে নিচ পর্যন্ত এই জমিনটা যদি ছোট হয় আর এর দূরত্ব যদি বেশি হয়, তাহলে গজবের ফেরেশতা নিয়ে যায়। প্রথমে বলা হলো নিস তারিখ অর্ধেক এসেছে। যখন জমিন মাপা আরম্ভ হলো, আল্লাহ নিজে বললেন, আল্লাহ নিজেই সিচুয়েশন ক্রিয়েট করেন, আবার নিজেই আল্লাহ বাহানা দিয়ে নিজেই আল্লাহ বান্দাকে জান্নাত দান করে। জোরে বলেন আমার আল্লাহ বললেন, যেখান থেকে সফর শুরু করেছিল সেই জমিনকে বললেন, এ জমিন বড় হয়ে যাও, জমিন বড় হয়ে যাও। আর ওই যে আল কারিয়াতি সালেহা, ওই যে ওইদিকে যে জমিটা ছিল, আল্লাহ বললেন সিমকে যা, ছোট হয়ে যা। মাপ করে দেখা গেল ওই দিকের জমি ছোট হয়ে গেছে, এদিকের জমি বড় হয়ে